এবার আমরা চেক করব একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে কিভাবে একটা প্রাইম নাম্বার পেতে পারি। তো এটার জন্য আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন গেট প্রাইম ইন রেঞ্জ, এবং এটা প্যারামিটার হিসাবে দুইটা জেনে নেব, একটা স্টার্ট ভ্যালু নেবে আর একটা এন্ড ভ্যালু নেবে। আমাদের স্টার্ট এবং এন্ড ভ্যালুর জন্য আমাদের প্রাইম নাম্বারটা বের করতে হবে। তো আমাদের স্টার্ট এবং এন্ড রেঞ্জের উপর বেস করে প্রাইম নাম্বারগুলো রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম প্রাইমস নামে, এবং একটা ফাঁকা অ্যারে দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এবার আমাদের কাজ একটা লুপ চালানোর পর লাইট আই, আমাদের আয়ের মানটা হবে স্টার্ট থেকে, এবং আই লেস দেন অর ইকুয়াল হবে এন্ড, এবং আয়ের মান আমাদের এক এক করে বেড়ে যাবে। এবার আমাদের এখানে একটা কন্ডিশন চেক করার কথা, ইফ ইজ প্রাইম, যদি আমাদের এই ইন্ডেক্সটা হয়, মানে এখানে যে স্টার্টিং ইন্ডেক্সটা হয়, তাহলে আমরা এইখানে এই প্রাইমসের সাথে পুশ করে দেব আমাদের আইটাকে। পরে এখান থেকে আমরা আমাদের প্রাইমসটাকে রিটার্ন করে দেব প্রাইমস। তো এবার আমরা একটু গেট প্রাইমস ইন রেঞ্জ এটা একটু কল করে দেখি, console.log কন্ট্রোল ভি, প্যারামিটার হিসাবে আমি 1 থেকে 10 দিলাম, আমি একটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। 1 থেকে 10 যখন দিচ্ছে আমার প্রাইম নাম্বারগুলো দেখাচ্ছে 2, 3, 5, 7। আমি যদি 1 থেকে 100 পর্যন্ত দেই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে দেখেন আমাদের ওই যে প্রাইম নাম্বার এখানে 1 থেকে 100 পর্যন্ত এই লাইনটাতে চেক করছে প্রাইম ট্রু আর ফলস কিনা, আপনারা এটা খেয়াল করলে বুঝতে পারবেন। এবং সাথে সাথে চেক করে দেখেন প্রথমে প্রত্যেকটা সংখ্যার কতবার লুপ চালিয়েছে, 1 দিয়ে 3 দিয়ে, প্রথমে 3 দিয়ে, তারপরে 5 দিয়ে, তারপরে 7 দিয়ে, তারপরে যদি 9 দরকার হয় 9, এই যে দেখেন একবার 9 দিয়ে চেক করছে। এভাবে চেক করার পরে দেখা যাচ্ছে আমাদের যে প্রাইমগুলো বাক্সে শূন্য না হচ্ছে এখানে, সেই নাম্বারগুলো আমাদের এই অ্যারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এই প্রাইমটা আমরা চেক করছি বারবার, এবং যেটা পাচ্ছি প্রাইমটা সেটা এর ভিতরে পুশ করে দিচ্ছে, এবং দিন শেষে আমরা এখানে একটা প্রাইম নাম্বার পাচ্ছি। যদি আপনি এখানে প্রাইমস আর যদি এখানে প্রাইমটার লেন্থও চান তাহলে দিতে পারবেন। তাহলে আশা করা যাচ্ছে এই দ্বিতীয় অংশটাও বোঝা গেছে।